আচ্ছা, যে নাম্বার থেকে কথা বলছেন এটা আপনিই ব্যবহার করেন তো? অবশ্যই। স্যার আপনাকে একটা সুখবর জানাতে চাইছি, আপনার নাম্বারে আপনি তো জিও থেকে আনলিমিটেড ডাটা অফার পেয়েছেন 5G তে। অবশ্যই। মিনিমাম 239 বা তার উপরে যে কোনো রিচার্জের উপরে তো কোনো সমস্যা হচ্ছে স্যার? পোর্ট আউটের রিকোয়েস্ট করছেন যে? সমস্যাটা হচ্ছে আমার সিমে রিচার্জ শেষ 3 দিন পরে, ঠিক আছে? এবার জানুয়ারিতে আমার কাছে কোনো টাকা আসবে না, কেননা সেরকম কাজ নেই আমার হাতে। এবার জানুয়ারি 1 মাস চালাতে গেলে আমার অন্য অপারেটর পোর্ট করতে হবে, কেননা তারা 1 মাস ফ্রি দিচ্ছে। ওই কারণে। ফ্রি এর জন্য পোর্ট আউট করছেন? হ্যাঁ, এবার আমার কাছে এই আমার যে অন্য আপনি জিও সিম আছে, সেখানে রিচার্জ আছে। এবার আমি ভাবছি ওটাই আনলিমিটেড চালাবো, এটা পোর্ট করবো। আমার প্ল্যান এটা। এই যে ফ্রিটা যে পাচ্ছেন একটু সাময়িক সময় না, 28 দিনের জন্য। আর তাই 28 দিন 28 পর দিন পরে থেকে আমি সিম ফেলে রাখবো, আমার সিম তো লাগে না। হ্যাঁ, তো যেখানে যাচ্ছেন সেখানে তো রিচার্জের অ্যামাউন্টটা তো অনেকটা বেশি না? অ্যামাউন্ট জিওতে আপনি যে 239 টাকা, রিচার্জটা এয়ারটেলে 239। 239 টাকা কিন্তু পাবেন, ওটা রেকমেন্ডেড প্ল্যান। কিছু কিছু নাম্বারে থাকে, সব আমার নাম্বারে আজ কিন্তু পর্যন্ত থাকে না। কোনোদিন 299 এয়ারটেলে রিচার্জ করতে হয়নি, সব 239ই। সেটা আপনার এই নাম্বারে না থাকলে তখন তো 299ই করতে হবে না? না না, সব থেকে বড় কথা না না, হচ্ছে আমি আপনার 2 মাস নাম্বারে করে তো রাখবো। আপনি 3 মাসের মাথায় আনলিমিটেড। আমার এয়ারটেল রিচার্জ করে আবার পোর্ট করে, এই মানে জিও রিচার্জ করে পোর্ট করে দেবে। কোনো সমস্যা নেই।